আসসালামু আলাইকুম। আমি ব্রুনাই থেকে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রাতুল। ওটা হচ্ছে ব্রুনাই, সম্ভবত জায়গাটার নাম গার্ডেন। ওইটা হচ্ছে ব্রুনাইয়ের সুলতানের মানে ওয়াইফের মার্কেট। তো এই জায়গাটা খুবই সুন্দর, মানে থাইল্যান্ড, চায়না, মালয়েশিয়া, যেরকম মালয়েশিয়া বুকে বিন্ধান, থাইল্যান্ডের হচ্ছে পাতিয়া ওয়াকিং স্টেজের মতো। এটা যেরকম রাস্তার দুই পাশে দোকানগুলো বসে, এখানে তো হচ্ছে সর্বোচ্চ মানে এখানে বসে হচ্ছে একটা মার্কেটের মধ্যে। তো আমাদের গ্রামে বা আমাদের গ্রামগঞ্জে যে মার্কেট থাকে বাজারের মতো, তো বাজারের মধ্যে যেরকম দুই পাশে এক একটা সবজি বাজার যে সিস্টেম থাকে ওরকম, বাট ওই ওই ক্যাটাগরি কিন্তু ওরকম না, এটা অনেক বড়োভাবে ওইটা ভিতরে মানে ওয়ার্কিং স্টেজের যে ফুড মানে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলোতে। আর আরেকটা কথা আমি বলবো যে ব্রুনাইতে যারাই ঘুরতে আসবেন, আসলে মূলত ব্রুনাইতে হচ্ছে মানে একটি এক্সপেন্সিভ কান্ট্রি, এখানে খরচ বেশি। আর আপনি এক একটা জায়গায় এক একটা শহর বা ঘোরার প্লেসগুলা বলতে গেলে হচ্ছে আপনার টোটালি ভিন্ন ভিন্ন জায়গা। তো আপনারা যারাই আসবেন মানে যদি পরিচিত কেউ থাকে তার মাধ্যমে সহযোগিতা নেবেন, আনেল ব্রুনাই গাইড সম্পর্কে ধারণা নেবেন। হয়তো আমি এই মার্কেটটা চিনতাম না কখনোই, বা অনেকেই চিনে না, বা ব্রুনাইতে যারা থাকে তারাও চিনে না। আমার একটা ফ্রেন্ড আছে, সে ব্রুনাইতে প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ সে এখানে করে কন্ট্রাক্টদেরই একটা বিজনেস করে। তো সে তার মাধ্যমে হয়তো এটা জানা, এত সৌন্দর্য যে এইখানে হচ্ছে মানে লোকাল চাইনিজ বা বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন ধরনের জাতির মানুষ তারা হয় এখানে, হয়তো যার যার কাজের প্রয়োজন আসে বা এখানে খাবারের জন্য আসে। তো এটা হচ্ছে ট্রেডিশনাল খাবারেরই, ব্রুনাইয়ের ট্রেডিশনাল যে খাবার সেগুলো। এটা যে এটাও ব্রুনাইয়ের ট্রেডিশনাল একটা খাবারের মানে মার্কেট। এখানে বিভিন্ন ধরনের মার্কেটের খাবার পাবেন, বিভিন্ন প্রকার মানে থাইল্যান্ড, মালয়েশিয়াতে যে ওয়াকিং প্লেসগুলোতে ওয়াকিং ডিস্টেন্সের স্ট্রিট ফুডগুলো যে পান সেগুলোতে এখানে পাবেন। সচরাচর ব্রুনাইতে এত লোক আপনারা পাবেন না। ব্রুনাইতে রাস্তা যখন হাঁটবেন দেখবেন আপনি একটা লোকও নেই, ঠিক আছে? তো এখানেতে এই জিনিসগুলো তো আপনারা পাচ্ছেন। মানে এই ব্রুনাইয়ের যে মার্কেট বা মার্কেটের মধ্যে ওয়াকিং ডিস্টেন্সের ফুড, ওইখানেতে যে আবার ওই পাশটাতে আবার অনেক কিছু আছে। ওই পাশটাতে মানে বিভিন্ন প্রকার ফল ফ্রুটস আছে। এটা টোটালি হচ্ছে থাইল্যান্ডের মানে ওয়ার্কিং ডিস্টেন্সে মানে ওয়ার্কিং স্টেজে যে যে খাবারগুলো থাকে, বা আপনার ইসেতে মালয়েশিয়াতে সেম সব কিছু পাচ্ছেন এখানেতে। মানে অনেক সুন্দর, কারণ ব্রুনাইয়ের মতো জায়গাতে যে এরকম একটা ওয়াকিং স্টেজের যে পাবো, এটা ধারণা কল্পনা বাইরে ছিল। আজকে শুক্রবার, আমার ব্রুনাইয়ের ভ্রমণের লাস্ট ডে। তো লাস্ট ডেতে অভিজ্ঞতাটা ভালো হয়েছে, মানে রাজারবাড়ি সহকারে বিভিন্ন মানে স্পটগুলো আমি ভিজিট করছি ওই ফ্রেন্ডের মাধ্যমে। সাগর পার, তারপর হচ্ছে রাজারবাড়ি, তারপর হচ্ছে অনেকগুলো ছিল স্পট ছিল যেগুলো হয়তো দেখে দেখে বলতে পারবো স্টিক্সের। এখানেও তো আমরা আসলাম। আপনি এখানেতে সন্ধ্যার পরে এখানে তো আপনি যে খাবার বা এই যে আপনার চিকেন আইটেম, ফ্রুটস, আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন প্রকার খাবার তারা সারি সারি করে রাখছে প্রাইস দিয়ে। এটা হচ্ছে ওয়াকিং স্টেজের যে খাবারগুলো, মানে আপনার ফ্রাই ফুডগুলো পাবেন। তারপর হচ্ছে আপনার এই বারবিকিউ বলেন যেটা বলেন, এই যে এখানে হচ্ছে আপনার মানে মাছের যে চাবেন, বারবিকিউ, মাছের সিদ্ধ, মাছের মানে এ টু জেড এইগুলো পাবেন এখানে। বারবিকিউতে শুরু করে মানে এ টু জেড, মানে চিকেনের আইটেম আছে, চিকেন মানে কারি বা যে আইটেমগুলোতে নেন সেগুলোতে সবকটাতে পাবেন, ঠিক আছে? তো যারা আসেন তারা আপনারা এখানে করতে পারবেন, ব্রুনাই মার্কেটে আসতে পারবেন। বিভিন্ন প্রকারের আসলে মানে ব্রুনাইয়ের মতো আপনি রাস্তায় যখন হাঁটবেন তখন আপনি একজন লোকও পাবেন না, বাট এখানেতে এত লোক আমি এটা আশা করিনি। ওই আমার ফ্রেন্ডের মাধ্যমে যখন আসি তখন সেটা জানতে পারলাম যে মানে বিভিন্ন গোত্রের যে মানুষ আছে, চাইনিজ বা মালয়েশিয়ানস, ব্রুনাই, সিঙ্গাপুরিয়ান, বিভিন্ন জায়গায় ছিল, তারা যা যা লাগছে সেটা নিচ্ছে ওয়াকিং ডিস্টেন্সে। আর ব্রুনাইতে কিন্তু খুব সব জিনিসের খাবারের এক্সপেন্সিভ বেশি। তো এই যে আমার যে ফ্রেন্ডের কথা বলছিলাম,
তো ফ্রেন্ডের মাধ্যমে যেগুলো এই বিভিন্ন জায়গাগুলো যে খাবারের বাহারি রকমের এই তারা এই খাবারের ব্যবসা সাজিয়েছেন, সেটা আমরা কখনোই হয়তো অনেকে আমরা দেখি নাই বা জানি নাই। আমরাও খাবার নিচ্ছি এখন এই জায়গার মধ্যে ওই সাইডটাতে হয়তো যে কাঁচা বাজার বা বিভিন্ন বাজারে যে সারি সারি করে সাজিয়ে রাখছে ফলের আইটেম। মানে আপনারা বুনাইতে যারা আসবেন ঘুরতে, মূল কথা হচ্ছে আপনারা যদি একজন পরিচিত গাইড না নেন তাহলে আপনারা প্রবলেম ফেস করতে পারবেন। কারণ ব্রুনাইতে আপনার গ্রাফ বা উবার এরকম চলে না, মানে আমি পাই নাই, আমি জানা মতো এটা আই ক্যান নো, বাট তারপর আপনার খোঁজখবর নিয়ে আসবেন প্রিয়জন। টোটালি সব কিছুর মধ্যেই সৌন্দর্য লাগলো আমার কাছে। যে ব্রুনাইতে অন্যান্য জায়গাতে আমি যখন গেছি জিনিসগুলো আমি মানে ব্রুনাইতে আপনি রাস্তায় যখন হাঁটবেন একসাথে একজন দেখবেন না, পুরো রাস্তা ফাঁকা। যারা আসবেন তারা ভালো একটা পরামর্শ নিয়ে আসবেন, আর যদি কারো যদি প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।